আমি চলে গিয়েছিলাম মায়াপুরেরই একটি ফেমাস দোকান রানাদার ভেজ বিরিয়ানি। কিভাবে যাবে, কি রকম কি দামের পাবে, সব কিন্তু তোমাদেরকে ডিটেলসে এখানেই বলে দিচ্ছি। এখানে ভেজ বিরিয়ানির দামটা বলেছে এখানে লিমিটেড হাফ প্লেট। এখানে আপনাকে কন্টিনিউ আমরা দেখাতে পারি। আপনার কন্টিনিউ হলো এই যে এটা হলো 100 টাকা। 1000 কন্টিনিউদের মধ্যে আপনি 100 টাকায় বিরিয়ানি পাবেন। আর যদি বসে খান তাহলে আনলিমিটেড পাবেন, আনলিমিটেড বিরিয়ানি পাবেন। প্রাইসটা মাত্র 100 টাকা। আচ্ছা, আর আনলিমিটেড? আনলিমিটেড বলতে বোঝায় আপনার যে আপনি যদি বসে খান আপনি যতক্ষণ খাইতে পারবেন ততক্ষণ আপনার রাইস দেওয়া হবে, আলু দেওয়া হবে, শুধু পনিরটা বাদে সব কিছু দেওয়া হবে। পনিরটা একবারে দেওয়া হয়, তার 4 পিস থাকে। সাইড ডিশ কি আছে বিরিয়ানির সাথে? সাইড ডিশ আপনার এখানে আছে, দেখতে পারেন এই জায়গায় আছেন। এটা আমাদের ছোয়া চাপ, আচ্ছা, এটা আমাদের খুব ফেমাস আইটেম ছোয়া চাপ। এটা দাম মাত্র 40 টাকা। আর এটা আমাদের ময়দার সবজি গ্লুটিন, এটার দাম হলো আপনার ফুল হলো আপনার 100 টাকা আর হাফ হলো 50 টাকা। তাহলে পার্সেল করে দেবেন? হ্যাঁ, পার্সেলের দিক থেকে আমাদের ফুল ছাড় আছে, কোনো ডিসকাউন্ট মানে একদম বলতে গেলে আপনার কোনো খরচা নেওয়া হয় না। পার্সেল যেটা দাম সেটাই নেওয়া হবে, বসে গেলেও একই দাম, আর আপনি যদি পার্সেল নেন তাও একই দাম। আপনাদের দোকানের নামটা একটু বলে দিন। আমাদের আমাদের দোকানের নাম হলো রানাদার বিরিয়ানি ভেজ বিরিয়ানি। কিভাবে আসবে? জগন্নাথ ভেজ বিরিয়ানি ওপরে লেখা আছে, তারপরে এখন বড় করে লেখা হয়েছে রানাদার ভেজ বিরিয়ানি। এই যে নামহাট্টা আছে, নামহাট্টা থেকে বেশি না 5 মিনিট হেঁটে আসলে আমাদের দোকান। এবার সে নামহাট্টা আছে, নামহাট থেকে হেঁটে আসলে 5 মিনিট দোকান মাত্র। আর আপনি যদি বিরিয়ানি দেখতে চান দেখতে পারেন আমাদের বিরিয়ানি। এই যে আমাদের ভেজ বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে কি কি আছে? বিরিয়ানির মধ্যে আপনার পনির আছে, সয়াবিন আছে, আলু আছে, সোয়া আছে। সয়া আছে। তো ওনার সাথে কথা বলে আমরা ঢুকে পড়লাম, সবাই মিলে বসে পড়লাম বিরিয়ানি খেতে। সেই মতো কিন্তু আমরা 6 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানির সাথে সাইড ডিশ কিন্তু সোয়া চাপ, সোয়া কষা আর ময়দা সবজি থাকে। তো আমরা প্রথমে বিরিয়ানি নিয়ে তার সাথে সোয়া চাপ নিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু মানে অসাধারণ, মানে এক কথায় অনবদ্য খেতে। খেতে অসাধারণ হয়েছে, মানে বলার মতো না, খুব সুন্দর খেতে হয়েছে, মনে হচ্ছে না এটা ভেজ বলে। এটা হচ্ছে সোয়া চাপ, হেভি খেতে হয়েছে, এটাও দুটোই অসাধারণ। তো সব কিছু খাওয়ার পরে আমরা একটা ময়দার সবজি নিয়ে নিয়েছিলাম, এটা আমি ফার্স্ট টাইম খেলাম। তবে আমি বলবো মানে সোয়া চাপ আর সোয়া কষাটা খেতে কিন্তু বেশি টেস্ট, বিরিয়ানির সাথে ওটা বেশি ভালো লাগে। ময়দার সবজিটা খারাপ নয়, ভালো, তবে আমার অ্যাভারেজ লেগেছে, কিন্তু আমার বিরিয়ানির সাথে সোয়া চাপ দারুণ। রানাদার দোকানে, তো উনি এখন কিচেনে ব্যস্ত আছে, তো ওনার দোকানে আমরা খাওয়া দাওয়া করলাম। তো দাদা ভালো আছেন তো? ভালো। আর আমার তো একটা দোকানের সঙ্গে সঙ্গে আরেকটা দোকানও চলছে। এখানে মোমো, চাউমিন, সিঙ্গাড়া এগুলো চলছে। আর আরও হয়তো 2-1টা আইটেম বাড়বে। দোকান তো আগের থেকে মডিফাই করা হয়েছে। হ্যাঁ, ওটা তো করা হয়েছে। এটাও খুব শীঘ্রই দোলের পরে ঠিক হবে। তো আপনার দোকানে আসতে গেলে কি করে আসতে হবে একটু বলে দিন। খুব যদিও সহজ, বলার কিছু নেই, খুব সহজ। অপোজিটে ইসকন হসপিটাল, একদম ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার দোকানে তার উল্টো দিকে হসপিটাল। একদম ঘুরিয়ে একটু দেখিয়ে দেন, একদম অপোজিটে, একদম হসপিটালের উল্টো দিকে দোকান। এখানে প্রচুর হোটেল থাকবার ব্যবস্থা, এই সাইডে প্রচুর আসে। ওই জন্য আমাদের দোকানটা এদিক দিয়ে হলে ফার্স্ট, ওদিক দিয়ে হলে লাস্ট, একদম এইভাবেই আছে আর কি। আর সোশ্যাল মিডিয়া আমার নাম্বার আছে, সবাই জেনে নেবে লোকেশনটা। আপনি তো অলরেডি অনেক ভাইরাল। ভাইরালের কিছু না, আমার আপনাদের সকলের ভালোবাসাটা আছে, যার জন্য দেখো 21টা দোকান পার করেও কিন্তু মানুষ খেতে আসছে। এটাই আমার কাছে বড় পাওয়া। একদমই তাই। তাহলে একটা দোকান ছিল আমার, এখন 21টা দোকান পার করে শুধু মানুষ আসে যারা খেয়েছে আমার দোকানে, তারা যারা সন্ধান দেয়, বা আপনাদের মতো যারা আসেন তারা যারা সন্ধান দেয়, তাদের সোর্সে আসে এখানে। এটাই আমাদের ব্যবহার তো খুবই ভালো লেগেছে, আপনাদের ব্যবহার এবং খাওয়ার কোয়ান্টিটি এবং খাওয়ার যে কোয়ালিটি, এবং আপনাদের প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো, প্রত্যেকটা সময় জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা। তো সত্যি অসাধারণ ব্যবহার আপনাদের। আমি শুধু একটাই বলি, প্রত্যেকটা কাস্টমারকে যেন কোনো রকম অযত্ন না হয়। আমি যখন ওখানে থাকতে পারি না, আমি থাকলে তো কোনো অসুবিধা হয় না, বা আমার ওয়াইফ 4টে থেকে বিকালে ডিউটি করে, ও থাকলে কোনো অসুবিধা হয় না। আমরা সবসময় চেষ্টা করি যে কত মানুষ দূর দূর থেকে বিশ্বাস নিয়ে আসে, সেই বিশ্বাসটা যেন নষ্ট না করতে পারি, এই আর কি। আর কিছু মানে ভালোবাসা ছাড়া তো আর কিছু পাওয়ার নেই। একদমই তাই, একদমই তাই। হরে কৃষ্ণ।